রাসূল বলেন আমার উম্মতেরা মাহে রমজানে কেউ যদি এক রাকাত নফল নামাজ পড়ে তাহলে অন্য মাসে এক রাকাত ফরজ নামাজ পড়লে যে নেকি হবে মাহে রমজানে এক রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণে নেকি হবে। একসাথে বলেন না মারহাবা। এই রমজানে বেশি বেশি করে আপনি নফল ইবাদত করেন। আল্লাহর নবী বলেন উম্মাত আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন রমজান আমার জন্য, আর এই রমজান আমার জন্য, আর এই মাহে রমজান আমার জন্য প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি হবে। কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি হয়ে যাবে। একসাথে জোরে বলেন মারহাবা। কারো বয়স যদি 60 বছর হয়, মনোযোগ দেন, কারো বয়স 60 বছর, 60 বছর ধরে সে রোজা রাখে না, 60 বছরের ভিতরে 10 বছর বাদ দিলাম, 50 বছর ধরে সে রোজা রাখে, 50 বছর ধরে রোজা রাখে, কিন্তু আগের জমানার মানুষ হায়াত পাইতো 500 বছর। কত বছর? 500 বছরে তারা রোজা রাখতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এই জন্য তাদের ডায়াবেটিস ছিল না, প্রেশার ছিল না, হার্টের সমস্যা ছিল না, কিডনি সমস্যা ছিল না, লিভারের সমস্যা ছিল না, রক্তের সমস্যা ছিল না, শরীরে কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা তাদের ছিল না। 500 বছর ধরে তারা বাঁচলে 500 বছর নামাজ পড়তো, 500 বছর তারা রোজা রাখতো, 500 বছরে আল্লাহর জিকিরে ইবাদতে জিহাদের ময়দানে তারা কাটাইতো। একসাথে বলেন মারহাবা। 500 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটাইতো। আল্লাহর নবী বলেন আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমার উম্মতের একটা বেনিফিট আছে। বলে বেনিফিটটা কি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। 50 বছর কেউ যদি রোজা রাখে তাহলে 1500 রোজা সে সারা জীবনে রাখতে পারছে। 1500 রোজার উপরে সে রাখতে পারে না। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, এই মাহে রমজানে আপনি যদি 1500 মানুষকে ইফতার করান তাহলে তার রোজা হোক বা না হোক আপনার 1500 রোজার নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। মারহাবা বলে। কত নেকি? 1500 রোজার নেকি আপনার আমল নামে হবে যদি আপনি মাহে রমজানে 1500 মানুষ ইফতার করান। যদি 10,000 মানুষ ইফতার করান তাহলে 10,000 রোজার সওয়াব হবে। যদি 50,000 মানুষ ইফতার করান তাহলে 50,000 রোজার সওয়াব হবে। এটা অন্য উম্মতরে আল্লাহ এটা দেন নাই, এই উম্মতরে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরে আল্লাহ এই মর্যাদা দেন নাই, আল্লাহ শুধু এই উম্মতরে এই মর্যাদা দিয়েছে। এজন্য আল্লাহর নবী বলতেন আমার উম্মত উম্মতে মারহুমা। এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব, ইউসুফ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীরা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ একজনের দোয়া কবুল করেছেন, শুধু ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন। ও ঈসা তোমরা আখিরি নবীর উম্মত বানায় দিলাম। খুব মনোযোগ দেন, এই উম্মতের মর্যাদা দেখে আল্লাহ ঈসা রূহুল্লাহকে এই উম্মত বানিয়ে দিলেন। ঈসা রূহুল্লাহ বারবার বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। মনোযোগ দিবেন সম্ভবপুরবাসী, এই উম্মত উম্মতে মারহুমা, উম্মতের হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু বেনিফিট অনেক বেশি। বলে বেনিফিট কেমন বেশি? মাহে রমজান থেকে আপনি বুঝে যান। আল্লাহ নবী বলেন উম্মত তোমরা ইফতার করাও। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইফতার করানোর মতো কোনো সামর্থ্য আমাদের অনেকের নাই, তাহলে হুজুর আমরা কি করে ইফতার করাবো? নবীজি বলেন এক পেয়ালা দুধ দিয়ে তোমরা ইফতার করাও। বলে এমনও সাহাবী আছে
যারা এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করার সামর্থ্য নাই, আল্লাহর নবী বললেন তাহলে একটা খেজুর দিয়ে ইফতার করাও। সাহাবী বললেন হুজুর একটা খেজুর দিয়ে ইফতার করানোর সামর্থ্য অনেকের নাই। নবীজি বললেন তাহলে তোমরা একটা কাজ করো, তোমার রোজাদার ভাইকে তুমি এক পেয়ালা পানি দিয়ে হলেও তুমি ইফতার করাও। যদি এক পেয়ালা পানি দিয়েও তোমার রোজাদার ভাইকে ইফতার করাও, তাও যারা ইফতার করাইবা তার রোজা হোক বা না হোক তোমার আমলনামায় কবুল রোজার সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতের আরেক যদি পেট পুরে তুমি রোজাদারকে ইফতার করাইতে পারো, তাহলে তোমরা শোনো, পেট পুরে যদি রোজাদারকে খাওয়াইতে পারো, তাহলে আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমারে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায়া তোমার কলিজার তৃষ্ণা নিবারণ করায়া তুমি নাকি অগণিত রিজিক তুমি যাকে খুশি তাকে অপরিমিত রিজিক তুমি দান করো। আল্লাহ তোমার নাম তো রাজ্জাক, রিজিক দেনে ওয়ালা রব্বুল আলামিন। তুমি আবার ক্ষুধার্ত কখন ছিলা? আল্লাহ ডাক দিবে বান্দা তোমার প্রতিবেশী ক্ষুধার্ত ছিল, তোমার আত্মীয় ক্ষুধার্ত ছিল, তুমি যদি সেই দিন তারে খাবার খাওয়াই তারে বান্দা আমি রবের খাবার খাওয়া হয়ে যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো যদি দুনিয়াতে তুমি মানুষে খাওয়াইতা, ক্ষুধার্তরে খাওয়াইতা, আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। এই জন্য মাহে রমজান আসলে এই কাজগুলি করবেন। আমি যে বললেন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। বান্দা বলবে রব বলো কি, তুমি তো পানির স্রষ্টা আল্লাহ, তুমি আবার কখন তৃষ্ণার্ত ছিলা? আল্লাহ ডাক দিবে তোমার প্রতিবেশী তৃষ্ণায় কাতর ছিল। তৃষ্ণার কথা আরবে কেন বলা হলো? কারণ আরবে পানির বড় সংকট। এখনো যদি আপনি যান, তেলের দাম যেমন পানির দাম তেমন, তেলের দাম যেমন পানির দাম একই রকম, এত পরিমাণ বন্ধু আমার পানির সংকট ওই দেশে। কত কুয়া এখন পর্যন্ত শুকিয়ে গেছে। সৌদি আরবের কোন সরকার কুয়া বন্ধ করে না, তারা কুয়াগুলি জিন্দা করে রাখে। কারণ কোন কারণে যদি তাদের দেশের পানির সংকট এসে যায়, বিদ্যুতের সমস্যা হয়ে যায়, কুয়া থেকে যাতে মানুষ পানি উঠাইতে পারে, এই জন্য তারা কুয়া বন্ধ করে না। কিন্তু বাংলাদেশে আপনি যদি দেখেন, আমাদের দেশের যদি সারা বাংলাদেশে কারেন্ট না থাকে, তাহলে শহরে রাজধানীতে বিভিন্ন জায়গায় দেখবেন পানি সাপ্লাই দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কি কথা ঠিক আছে না? যদি 7 দিন বাংলাদেশে কারেন্ট না থাকে, তাহলে বাংলাদেশের বহু ঘরে পানি নেই। পানির দেশ কিন্তু পানি থাকবে না, দেশ পানি। সৌদি আরবে ওরা কোনো কুয়া বন্ধ করে না, ওটা চালু রাখে, জিন্দা রেখে দেয়। খুব মনোযোগ দেন। তো আরবে তো পানির সংকট ছিল, এই জন্য আল্লাহ বললেন আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি পানি দাও নাই। বান্দা বলবে আল্লাহ বলেন কি, আপনি নিজেই তো রাজ্জাক। বলে তোমার প্রতিবেশী পানিতে কষ্ট করছিল, তুমি যদি তার পানি দিতা, তাহলে আমি রবের পানি পান করানো হয়ে যাইত। আহা, মানুষ বুঝে না। 1 হাত রাস্তা, 4 ইঞ্চি রাস্তা মানুষ ছাড়ে না, রাস্তা ছাড়ে না 4 ইঞ্চি। কেন? আমার জমি দিয়ে রাস্তা হইতে দেবো না। বাপরে বাপ, আপনি কি জমি নিয়ে কবরে যাবেন? সুযোগ নেই তো। আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, বেশি না, মাত্র 3.5 হাত পাবেন। 1 ইঞ্চিও বেশি হবে না, 3.5 হাত বরাদ্দ হবে রাস্তার জন্য। এ মানুষ 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, মসজিদের জন্য 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না। ভাই আমার, আপনি কেন রাস্তার জন্য জমি ছাড়বেন না? এই রাস্তা দিয়ে কত মানুষ হাঁটা যাবে, কত আলেম যাবে, কত আবেদ যাবে, কত কারি যাবে, কত হাফেজ যাবে, কত মুরব্বীরা, কত রোগী, কত আল্লাহ বলা বান্দারা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবে। এই যে রাস্তা বানানো হলো, যতদিন এই রাস্তা থাকবে, কিন্তু যাদের জমির উপর দিয়ে রাস্তা হলো, তারা তো আজ অনেকেই কবরে চলে গেছে। কিন্তু কবরে গেলে কি হবে? নেকির দরজা তাদের বন্ধ হয় নাই। এই রাস্তা দিয়ে আমরা আসছি, কত মানুষ ওয়াজ শোনার জন্য এই রাস্তা দিয়ে আসছে। যত মানুষ ওয়াজ শোনার জন্য আসছে, মাহফিলের যত নেকি হয়েছে, সব নেকিগুলি যারা রাস্তা বানানোর জন্য জমি দিয়েছিলেন,
তাদের সবার আমলনামায় নেকিগুলি চলতে থাকবে। 100 বছর যদি রাস্তা থাকে তাহলে 100 বছর নেকি চলবে। রাস্তা যদি 500 বছর থাকে তাহলে 500 বছর ধরে নেকি চলমান থাকবে। এই জন্য কেউ যদি রাস্তা চায় রাস্তা তারে দিয়ে দেন, রাস্তা ঠেকাবেন না। কোন মানুষের রাস্তা ঠেকাবেন না, প্রতিবেশী রাস্তা ঠেকাবেন না। আল্লাহ ডাক দেবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, রব তুমি তো নিজে শাফি, তুমি তো নিজেই শেফা করনেওয়ালা। আল্লাহ তুমি তো ওষুধ সৃষ্টি করনেওয়ালা। রব্বি তুমি আবার কখন অসুস্থ ছিলা? আল্লাহ ডাক দেবে, বান্দারে তোমার প্রতিবেশী তোমার এলাকাবাসী অসুস্থ ছিল, তুমি যদি সেই দিন তার চিকিৎসা করাইতা তাহলে আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইত, আমার সেবা করা হয়ে যাইত। একটা জবান বন্ধ রাখবেন না, একসাথে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।